আমাদের এখানে কিন্তু এই নিয়মটা আছে, হলুদ জল দেয় আর বাতাসা ছড়ায়, যেগুলো বাচ্চাগুলো করেছে। দেখতে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন বছরের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি কিভাবে বছরের প্রথম দিনটা কাটালাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওটাই আগে ব্রাশ করে আমি বসে পড়েছি ডাব খাবার জন্য। আর এইটা আমি কাটছিলাম, কাটতে পারিনি, ওই জন্য বর আবার পরে এসে কেটে দিল। তো আজকের দিনে কিন্তু অনেক কাজ ছিল। সকালবেলা টিফিন খেয়ে আমি রান্না করেছিলাম, তারপর ঘর মোচা ঝাড়া সব কিছু হয়েছিল। আর আমার বর কিন্তু অনেক হেল্প করেছে সব কিছুতে, রান্নাতেও। আর এবার আমি সব কাজ সেরে, ওইগুলো তো ভিডিও করিনি, আর তাই জন্য এবার হলুদ মাখতে বসে পড়েছি। হলুদ আর নিম পাতা পয়লা বৈশাখের দিনে ছোটো থেকেই আমি মাখি, তো ওই নিয়মটা এখনও করি আর সবাই আশা করি ওই নিয়মটা করে। তো আমাদের তো এবছর হোলি খেলা হয়নি, ওই জন্য এই হলুদটা দিয়েই আমাদের হোলি খেলাটা কমপ্লিট হয়ে গেছে। তা চান করে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আমি কি কি কিনেছি পয়লা বৈশাখের জন্য। তো এই নাইটিটা তো আমি নীলষষ্ঠীর দিন পরে নিয়েছিলাম, আর এইটা কিন্তু আমার মা দিয়েছিল আমাকে। আমার মা ছোটোবেলা থেকেই আমায় কিন্তু পয়লা বৈশাখেতে, সরস্বতী পুজোতে সব কিছুতে নতুন নতুন জামা কিনে দেয়। কিন্তু এটা বিয়ের প্রথম বছর পয়লা বৈশাখ ছিল, কিন্তু আমার মা ভোলেনি। আমার মা সেই ছোটোবেলার মতনই আর আগের মতনই আমাকে একটা নতুন জামা কিনে দিয়েছে। তো এবার ওর জামা কাপড়গুলো দেখাচ্ছি, ওর জন্য কী কী কিনেছি। ওর জন্য কিন্তু দুটো গেঞ্জি আর এই একটা প্যান্ট কিনেছিলাম, আর একটা গেঞ্জি তো আগেই পরে নিয়েছিল, এই দুটো আজকে পরবে। আর আমি যদি কেনাকাটা করতে যাই, আমি ভেবে চাই যে একটা দুটো কিনবো, কিন্তু গিয়ে আমার যেই যেই জিনিসগুলো পছন্দ হয় আমি কিন্তু অনেক কটাই জামা কাপড় নিয়ে চলে আসি। তাই জন্য পয়লা বৈশাখে তো আমার অনেক কটাই জামা, সবার মিলে অনেক কটাই কিনেছি। আর এইটা হচ্ছে একটা গেঞ্জি, এটা আমার শ্বশুরের জন্য নিয়েছিলাম পয়লা বৈশাখেতে পরবে বলে। আর কাজ করতে করতে কিন্তু প্রচুর দেরি হয়ে গেছিলো খেতে, 2:30টার সময় আমরা খেয়েছিলাম। আর এই নায়রা কাট কুর্তিটা আমি কিনেছি, এটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি সেরকম দেখতে পাই না, কিন্তু যখন দেখতে পেলাম তো পয়লা বৈশাখের জন্য আমি কিনে নিয়েছি। তো এই জামাটা কিন্তু আমি সন্ধেবেলাতে পরবো, আমার তো খুব ভালো লেগেছে, এইটা দারুণ লেগেছে। কুর্তি বাট সিম্পল না। আর এই যে এই গেঞ্জিটাও কিনেছিলাম ওর জন্য, ও কিন্তু পরে নিয়েছিল। তো অনেক কিছুই কেনাকাটি করেছি, তোমরা দেখে নিয়েছো। আর এবার খেতে বসে পড়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বিরিয়ানি করেছিলাম, কিন্তু বিরিয়ানি করতাম না, আমার বরের চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য ওইটাই করতাম। তো ওই জন্য ওকে বলেছিলাম মাছটা আনতে, কিন্তু ও দেরি করে গেছিলো, ওই জন্য পাইনি। সেই কারণে আমি ওই ভাতটা করেছিলাম করে, আর বিরিয়ানির মতো করে মাংসটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমার মা, আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখাই, তোমরা দেখেইছো আমার মাকে। আর এইটা হচ্ছে আমার ছোটদি, আর আমার ছোটদিও কিন্তু ব্লগ ছেড়েছে পয়লা বৈশাখে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এইটা হচ্ছে আমার মেজদি, আর এইটা হচ্ছে আমার মেজদির ছেলে। ছেলেটা কিন্তু খুব সুন্দর, আর প্রচুর বকবক করে, প্রচুর কথা বলে, ও সারাক্ষণই ও সবাইকে বকায়। তো আমরা এই রেস্টুরেন্টটায় এসেছি, এটা হচ্ছে চড়ুই ভাটি, এটা হচ্ছে আমতলার মধ্যে, একদম মেন রোডেতেই। দেখতেই পাচ্ছ ও কিন্তু বকবক করতে করতে আর গান করতে করতে উঠছে। আর আজকে ওকে আরও সুন্দর লাগছিল এই জামাটা পরে। আর এটা হচ্ছে 3rd ফ্লোরের ওপরে আছে। তো আজকের ট্রিটটা কিন্তু মেজদি দিয়েছিল, আর মাও দিয়েছিল। তো আজকের ট্রিটটা কিন্তু মেজদি দিয়েছিল আর মারাও দিয়েছিল। তো দেখতে পাচ্ছ আমার মেজদি কিন্তু একটা প্রিন্সেসের মতো জামা পরে এসেছে, যেটা খুব সুন্দর লাগছিল ওকে। আর এই দেখো, ও প্রথমে প্লেট পেয়ে যেতেই ওর চিপসের একটা প্যাকেট ছিল, তো সেইটাই কেটে নিয়েছিল। আর ও যেহেতু ভেজিটেরিয়ান, মেজদি আর ও কিন্তু ননভেজ খায় না। আর এটা আমাদের জন্য এনেছিল, বিরিয়ানি ছিল, এর মধ্যে চিকেন বিরিয়ানি আর হান্ডি মাটন। আর খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল, আমার ভয়েস ওভার দিতে দিতেই জিভে জল চলে আসছে। আর হান্ডি মাটনটাও খুব ভালো হয়েছিল, বাট আমার মাটন খেতে ভালো লাগে না, ওই জন্যে আমি ওর গ্রেভিটা দিয়েই বেশিরভাগ খেয়েছি বিরিয়ানিটা। আর দিদিরা তো প্রচুর পরিমাণে রিলস করছিল, তারপর ফটো তুলছিল, ওরা অনেক ফটো তুলেছে।
তো আমাদের জন্য তো বিরিয়ানি ছিল, আর ওরা যেহেতু ননভেজ খায় ওই জন্য ওদের জন্য কিন্তু চাউমিন ছিল। তো গোপা এখানে খাচ্ছিল ভেজ হাক্কা নুডলস, যেটা আমি ওকে সার্ভ করে দিচ্ছিলাম, আর ও আমার পাশেই বসছিল কিন্তু। আর এবার আমরা খেয়ে নিচ্ছি। আর আমার কিন্তু বছরের প্রথম দিনটা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে কেটেছে, আর এই বছরটাও আমার খুব ভালো যাবে। এরকম সুন্দরভাবেই যেন সবার বছরটা কাটুক। আর এবার আমরা বেরিয়ে পড়েছি। তো তখন প্রায় 9:30 বেজে গেছিলো, আর মনটা একটু খারাপ লাগছিল যে এবার সবাই যে যার বাড়ি চলে যাবো। ওখানে অনেক গল্প করেছি, অনেক মজা করেছি, আর এবার যেহেতু চলে যাব তো খুব খারাপ লাগছিল। তো মারা তো বাসে করে চলে যাবে, ওই জন্য দেখো মারা কিন্তু একসাথে সবাই বাসে উঠে গেল, আর আমরা কিন্তু সাইকেলে করে যাব। তো আমরা কিন্তু আমতলার ওই দিক দিয়ে হয়ে অনেক রাস্তা পেরিয়ে এসে, যেটা আমাদের এটা পাড়ার রাস্তা না, কিন্তু অন্য সাইড দিয়ে আসছি। তো দেখো কি অন্ধকার, আমাদের জায়গাটা পুরোটাই কিন্তু এরকম ভয়ঙ্কর অন্ধকার, আর দুধারে শুধু গাছ আর গাছ। আমার কিন্তু প্রচুর ভয় লাগছিল। আর ওই দিকে এক একটা করে খালি লাইট জ্বলছিল, আর অনেকটা গিয়ে একটা মন্দির আছে, তার পথ দিয়ে একটু আলো আছে, কিন্তু এটা প্রচুর ভুতুড়ে রাস্তা ছিল। বরের তো খুব সাহস, ও কিন্তু ভয় পাচ্ছিল না, কিন্তু আমার তো ভীষণ ভয় লাগছিল। আমি তো ভয় খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি। আর তোমরা কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো। আর আজকের ভিডিওটা এত দূরই রইলো, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য আসবো।